এতিমদের দান করা উত্তম না মসজিদে দান করা উত্তম? জটিল প্রশ্ন একটা, তাই না? এটা হলো প্রয়োজন, দুইটা দিক। সেটা হলো যখন মসজিদ জরুরি তখন মসজিদ তৈরি করার দরকার হবে, তখন মসজিদে দান করা কি উত্তম। আর যখন দেখছেন যে এতিমদের অবস্থা খুব সংকট চলছে, তখন এতিমদের সহযোগিতা করা কি উত্তম। তবে হাদিসের দৃষ্টিকোণ থেকে একটা কথা বলা যায়, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 450 নম্বর হাদিস, সহিহ বুখারীর মধ্যে এসেছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে আল্লাহর জন্য মসজিদ তৈরি করলো, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করবে। এই একটা মসজিদের ফজিলত। তবে এতিমদের সম্পর্কে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাহ কাহাতাইন। আমি এবং এতিমের অভিভাবক জান্নাতের পাশাপাশি এইভাবে থাকবে। তাহলে এতিম প্রতিপালন করলে বোঝা যাচ্ছে জান্নাতেও থাকা হবে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও থাকা হবে। কথা বোঝা গেছে? এই দিক থেকে এতিম এগিয়ে আছে। আর একটা হাদিস আসছে, মান যাম্মা ইয়াতীমান ফি তাআমিহি ওয়া শারাবি ওয়াজাবাত লাহুল জান্নাতু আলবাত্তা। যে ব্যক্তি একজন এতিমকে খাওয়াবে, পান করাবে, সাবালক করবে, তার জন্য জান্নাত অবশ্যই 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 ওয়াজিব হয়েছে। তো যারা এতিমের অভিভাবক হবে তারা কি পাপ কাজ করতে পারে না? পারে। তাদের উপরে জান্নাত ওয়াজিব, আলবাত শব্দ উল্লেখ করা হয়েছে। জান্নাতে তারা যাবেই যাবেই যাবেই। আসলে এতিমের অভিভাবককে আল্লাহ রাব্বুল আলামিন আটকা রাখবেন না, ক্ষমা করে দেবেন। এতিম এমন জিনিস, কারো মনটা কঠোর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমসা রাসাল ইয়াতীম ওয়া আত'আমিল মিসকিন। তোমার মনটা প্রশান্তিতে নাই, তো তুমি এতিমের মাথায় হাত বুলিয়ে দাও আর মিসকিনকে খাবার দাও, তোমার অন্তরটা ঠান্ডা হয়ে যাবে। তাহলে এই যে যারা এতিমের অভিভাবক হবে, কেউ কেউ বলছেন এই হাদিসের আলোকে তাদের কোনোদিন হার্টের সমস্যা হবে না ইনশাআল্লাহ। এটা এই তুরিদা আনতানিনা কলব হাদিস আসছে, তুমি যদি তোমার অন্তরকে প্রশান্ত করতে চাও, ইচ্ছা করো তোমার অন্তরটা ভালো থাক, শান্ত থাক, তাহলে এতিমের মাথায় হাত বুলিয়ে দাও আর মিসকিনকে খাবার দাও। আল্লাহ তোমার অন্তরটাকে ভালো রাখবে। তো এতিমের বিষয়টা গুরুত্বপূর্ণ। আর এখানে আর একটা বিষয় জড়িত আছে, যে পরিবারে এতিম আছে ওই পরিবারে বিধবা আছে, তাই না? বিধবা, এতিম এবং মিসকিন, তিনটা জিনিস একসঙ্গে পাওয়া যাচ্ছে, তাই না? আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, আমিন। আর একটা প্রশ্ন করছে, সেটা হলো, হ্যাঁ, যাকাত স্বর্ণের দেব হিসাবে না রূপার হিসাবে দেব? কত টাকা থাকলে যাকাত দেব? সাথে লেজুর দিয়ে দিছে যে শুধু টাকা হিসাব করব না, স্বর্ণ হিসাব করব। মানুষ মানে জানা কত কমতি দেখেন। এক নম্বর, রূপার হিসাবে যাকাত দিবেন। কিসের হিসাবে? রূপার হিসাবে।
চাঁদির হিসাবে জাকাত দেবেন। মনে থাকবে? তাহলে যার কাছে মোটামুটি 70-75 হাজার টাকা আছে গচ্ছিত, এই ব্যক্তির উপরে জাকাত ফরজ। কারণ ওলামায়ে কেরাম বলছেন, গরিব মিসকিন ইয়েতিমদের যে হিসাবে জাকাত দিলে উপকার বেশি হবে সেটার হিসাব করতে হবে। যে দেশে প্রচলন আছে চাঁদির, তারা তো দিবে। যে দেশে প্রচলন আছে স্বর্ণের, আমাদের দেশে দুইটাই আছে, তাই না? কিন্তু কোনটা হিসাব করলে গরিবদের বেশি উপকার হবে? 7.5 ভরি মানে কত টাকা জানেন? এখন বাজারে কত টাকা? 15 লাখ টাকা প্রায়। 15 লাখ টাকা 2.5 লক্ষ হয়ে গেছে নাকি ভরি? 2,60,000 হয়েছে ভরি। তাহলে ভুল হলো তো হিসাবে। টোটাল কত হলো? 7.5 ভরি কত হচ্ছে? 20 লাখ। আচ্ছা, তো 20 লাখ টাকা কার কাছে আছে? শুধু স্বর্ণকারের কাছে আছে, দোকানদারের কাছে, স্বর্ণকারের কাছে নাই। তো 20 লাখ টাকা থাকলে তারপরে জাকাত ফরজ হবে, তাহলে তো জাকাত কেউ দিবেই না। কিন্তু 70-75 হাজার টাকা, 80 হাজার টাকা যে কোনো মানুষের কাছে আছে, তারা জাকাত পাবে না তো আর, তাই না? এখন জাকাত দিবে, তাহলে গরিবের উপকার বেশি হবে। এই জন্য চাঁদির হিসাব করবেন, ঠিক আছে? 1। 2 নম্বর হলো 70 হাজার টাকা যদি থাকে, আপনার কাছে 50 হাজার টাকা আছে আর 20 হাজার টাকার স্বর্ণ আছে, দুইটা মিলে কত হলো? 70। বোঝা গেছে? আপনার কাছে 30 হাজার টাকা আছে আর 40 হাজার কি আছে? গহনা আছে, দুইটা মিলে কি করবেন? মনে থাকবে তো? স্বর্ণটাই টাকা, টাকাটাই কি? স্বর্ণ। এই দুইটা মিলে জাকাত হিসাব করবেন। মনে থাকবে? হ্যাঁ, মালামাল তো টাকা আপনার অবশ্যই। তাহলে টাকা, গচ্ছিত টাকা, গহনা এবং আপনার কি মালামাল, সম্পদ, সব এক জায়গায় করে কি হবে? জাকাত দিতে হবে। হ্যাঁ, বকেয়া টাকারও জাকাত দিতে হবে। এখানে আর একটা প্রশ্ন, এটার তো বোঝা গেল, তাই না? আর একটা প্রশ্ন যেটা উনি বললেন, আচ্ছা, নগদ টাকা নেই, জমির ব্যবসার সম্পূর্ণ টাকা আছে, এমনকি জাকাত দেওয়ার মতো নগদ টাকা নেই, এখন কি করব? ওরও প্রশ্ন উত্তর আছে, থামেন। সেটা হলো, আপনি টাকা পাবেন, আপনি টাকা পাবেন আরেকজনের কাছে, 2 লাখ 3 লাখ টাকা পাবেন। আমি যখন জাকাত দিব তখন ওই টাকাটা বাদ দিব না ওইটা ধরে দিব? টাকা তো আপনার, আরেকজনকে ধার দিয়েছেন আপনি। বোঝা গেছে কথা? ওই টাকাটার কি হবে? অনেকে প্রশ্ন করছে, আজকেও করছে। এখানে যদি আপনি বুঝতে পারেন যে ধার দেওয়া টাকাটা আমি 1 বছরের মধ্যে, 2 বছরের মধ্যে কি ফেরত পাবো, তখন ওই ধার দেওয়া 2 লাখ টাকা, 5 লাখ টাকা আপনার টাকার সাথে অ্যাড করবেন, করে কি দিবেন? জাকাত দেবেন। 1। 2 নম্বর হলো, যদি ওই টাকা 1-2 বছরে পাওয়ার সম্ভাবনা না থাকে, 10 লাখ টাকা এক ভাইকে দিয়েছি, দেয় না, তো নিয়ম হলো, যেহেতু আপনি জাকাত দিতে সক্ষম, যখন টাকাটা ফেরত পাবেন হাতে, ওই টাকাটার তখনই জাকাত দিয়ে দেবেন। হতে পারে 10,000, 10,000 জাকাত আসবে না? আসবে। হতে পারে 50,000 বা 10 লাখ হতে পারে, তখন শুধু 1 বছরের জাকাত দেবেন। মনে থাকবে? কয় বছরের? 1 বছরের জাকাত দিবেন, শুধু ওই টাকাটা অনেকদিন পরে পেয়েছেন। ক্লিয়ার হয়েছে? এখন আর একটা প্রশ্ন হলো যে
যে ভাই এটা বললেন ব্যবসার বকেয়া টাকা, তাই না? এটা উত্তর হয়ে গেছে না? বকেয়া টাকা মানে আপনার কাছে পাই না আপনি পান? বকেয়া বলতে আপনি পান, ওটা উত্তর হয়ে গেছে। কিন্তু এর সাথে আর একটা কথা বলছি যে আপনার কাছে পাই, ঠিক আছে না? আপনারা ব্যবসা করছেন, আপনার কাছে পাই, তাহলে আপনি ঋণী কি? আপনি এর উত্তরটা হলো ঋণগ্রস্ত ব্যক্তির যাকাত দিতে হবে কি না, এটা হলো প্রশ্ন। মনে থাকবে, ঋণগ্রস্ত ব্যক্তি। এখন এই অজুহাতে আমি আজ এই পয়েন্টটা বলতে ভুলে গেছিলাম খুতবায়, ঋণী যাকাত লাগবে না। খুব সাবধান, ঋণগ্রস্ত ব্যক্তির যাকাত নাই। অথচ ব্যবসা করেছে 10,000 কোটি টাকা, তার ঋণ আছে 3,000 কোটি টাকা, থাকতে পারে না? থাকতে পারে। ও ব্যবসা করে 20,000 কোটি, 3,000 কোটি ঋণ আছে, থাকতে পারে। তো ঋণের সাথে যাকাতের কোনো সম্পর্ক নাই। ভালো করে শুনেন, ঋণের সাথে যাকাতের সম্পর্ক নাই। ইনস্ট্যান্ট আপনার কাছে এখন যেটা আছে তার যাকাত দিতে হবে। বোঝা গেছে? হ্যাঁ, তবে শর্ত হলো এই, ইসলাম বলে দিয়েছে আপনাকে ঋণ পরিশোধ করে দিন। আপনি কি ঋণ পরিশোধ করে দিবেন? দেওয়ার পরে আপনার কাছে যদি টাকা থাকে, মানে নিসাব পরিমাণ, তাহলে যাকাত দিবেন। আর যদি না থাকে দিবেন না। এমন বান্দা কি আছে এখানে? একজন নাই। ও ব্যবসাও করবে, ঋণও করবে, তাই না? অতএব ঋণের সাথে যাকাতের কোনো সম্পর্ক নাই। মনে থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আদায়কারীকে কখনো বলতেন না, বা খলিফারা বলতেন না জিজ্ঞেস করে ওর ঋণ আছে কি না। কারণ যাকাত দিতে হয় নগদ সম্পদে, যেটা আপনার কাছে নাই। এই যে কিছুক্ষণ আগেই বললাম, বললাম না, যেটা আপনার পাওয়ার সম্ভাবনা নাই 2 বছরে 1 বছরে পরে পাবেন, ওইটাকে যাকাত দিতে বললাম? যখন আপনি পাবেন, যত বছর পরেই পান না কেন, কয় বছরে যাকাত দিতে হবে? একদম। যেটা আপনার হাতে নাই সেটা যাকাত দিবেন কেন? পরিষ্কার হয়েছে? অতএব ঋণ যেটা আপনি ঋণী হয়ে আছেন, টাকা আপনার কাছে নাই, আপনার কাছ থেকে ইসলাম চাচ্ছে না, এখন যেটা আছে আপনার কাছে সেটা যাকাত দিবেন না। কিন্তু প্রশ্ন আছে, প্রশ্নটা করে খুব ভালো করেছেন। আমার প্রশ্ন, আপনার কাছে ইসলাম চাই, খুব ভালো করে শোনেন, ইসলাম চাই কয় টাকা? হাজারে কয় টাকা? কত শুনেন? 102.5 টাকা। 102.5 টাকা প্রতিদিন চাই? প্রতি মাস চাই? কয়ক্ষণ চাই? বছরে। আপনি বছরে দিতে পাচ্ছেন না 2.5 টাকা, কিন্তু প্রতি মাসে আপনার প্রতিষ্ঠানের মানে ওয়ার্কারদের বেতন দেন না? কই থেকে দেন? কই থেকে দেন? আপনার ওয়ার্কার আছে 15,000, 20,000, কারো 25,000, কারো 30,000, কারো 35,000, কারো 50,000 ওয়ার্কার আছে। আপনি বেতন দিচ্ছেন না? প্রতি মাসেই তো দেন, কাজ করা নিচ্ছেন, বেতন দিচ্ছেন, তাই না? আল্লাহ কি এত টাকা চেয়েছে আপনার কাছে? না। আপনি দিলেন না কেন? বছরে দিলেন না কেন? শুধু তাই না, ওখান থেকে আপনিও বেতন নিচ্ছেন। আপনার 5 জন ডিরেক্টর আছেন না সেখানকার, আপনার বেতন নিচ্ছেন না? আপনার চলছে, ওয়ার্কারদের চলছে, চলে না শুধু কার? মিসকিনদের চলে না। আপনি একজন ধোঁকাবাজ, আপনি একজন প্রতারক। আমি কথাটা কড়া করে বললাম, আল্লাহকে ফাঁকি দিবেন না। আল্লাহ বলছে, আল্লাহকে দেওয়া মানে কি? অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম। তোমাদের সম্পদ দিয়েছে কে? আল্লাহ দেননি। অল্প চেয়েছেন আল্লাহ। শতকরা কয় টাকা? 2.5 টাকা।
হাজারে লাখে কত হয়? মাত্র 2.5 লাখ, 2.5 হাজার, তাই না? লাখে লাখে যদি 2.5 হাজার হয়, আপনি দেন না কেন যাকাত? অতএব এই সমস্ত প্রশ্ন করবেন না, বলে প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে যাকাত দিলে। এত ওয়ার্কারদের বিল দিচ্ছে, নিজে বেতন নিচ্ছে, সংসার চালাচ্ছে, সব চলছে, যখনই যাকাতের কথা আসে তখন বলে কি সাইফুল ভাই মুসকি মুসকি হাসছে, মনে হয় উত্তর কোনদিন শুনেননি, তাই না? আমাকে প্রশ্ন করবেন, ঠিক আছে? তাহলে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে আপনাদের। অতএব যাকাতের ক্ষেত্রে ফাঁকি দেওয়া যাবে না। ঋণের সাথে যাকাতের কোনো সম্পর্ক নাই। এক, হ্যাঁ, ঋণ পরিশোধ করেন, ইসলাম বলেছে তুমি ঋণ পরিশোধ করে দাও। যদি মনে করেন আপনার টাকা আছে কয় লাখ? 10 লাখ, আপনার ঋণ আছে 9 লাখ, পরিশোধ করে দেন। এরকম কোনো বান্দা আছে নাকি একবার ঋণ পরিশোধ করে দেবে? আছে? হাত তুলে তো দেখে। ব্যবসা বন্ধ করে ঋণ পরিশোধ করে এরকম কেউ আছে? এটা অযৌক্তিক কথা। আপনার এখন যে টাকাটা আছে, যে সম্পদ আছে, সেটার যাকাত দিতে হবে। জাযাকুমুল্লাহ খায়রান। আর একটা বিষয় যাকাত সংক্রান্ত, যাকাতের না, তাহলে অন্য প্রশ্নগুলো দেওয়াটা ইয়া হয়ে যাবে। প্রশ্নের তো শেষ নাই আপনাদের। আচ্ছা, আর একটা প্রশ্ন করেছে, তারাবি 20 রাকাত পড়বো না 8 রাকাত পড়বো? এই সমাধান এখনো হয়নি, তাই না? শোনেন, প্রথমে দোয়া করি যারা বুঝে না, আল্লাহ যেন তাদেরকে বুঝ দান করেন। আপনারা ভালো মানুষ, আমিন বললে আল্লাহ কবুল করতেও পারে ইনশাআল্লাহ। তারাবি 8 রাকাত আর বেতের 3 রাকাত, অথবা তারাবি 10 রাকাত, বেতের 1 রাকাত, এই দুইটা হাদিসই এসেছে, আপনি পড়তে পারবেন। আর 20 রাকাতের যে বর্ণনাটা, 20 রাকাতের যে বর্ণনা বাংলাদেশে যে পড়া হয় 20 রাকাত, এই যে দলিলটা, এই দলিলটা না জাল দলিল। আল্লাহ রাসূল 20 রাকাত তারাবি পড়েছেন, দলিলটা কি? জাল। 2 নম্বর, আর একটা হাদিস পেশ করা হয় যে ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে 20 রাকাত চালু ছিল, এই দলিলটাও ঠিক না। বরং ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে চালু করেছেন কয় রাকাত? 11 রাকাত, এবং 2 জন কারি দিয়ে, এবং সনদ সহিহ। আমার খুব ভালো লেগেছিল, আমাদের ইন্ডিয়ার ব্রাদার রাহুল গতবার যে কি বলে ওটাকে, ডিবেট না কি বলেন আপনারা, অনলাইন, তাই না? কি আলী হাসান উসামা ওনার সাথে বাহাস করেছিল, সেখানে সুন্দর একটা আলোচনা তুলে ধরেছিল রাহুল। সেটা হচ্ছে সানাদের মানটা খুব গুরুত্বপূর্ণ, যে রাহুল আলেম না, কিন্তু তার উপস্থাপনা, পড়াশোনা, তার বুঝটা একবারে ধ্যাতানি, বুঝেন তো না কি বলেন ওটাকে, ধাতানি, বুঝেন তো, ধাতানি খেয়েছে ওই জায়গায়। তার আলোচনাটা আবার শুনবার যদি প্রয়োজন হয়, তো এই হাদিসটা ওমর রাদিয়াল্লাহু আনহু যে নিজে চালু করেছিলেন 11 রাকাত, এই হাদিসটা সর্বসম্মতিক্রমে সকল মুহাদ্দিসের কাছে হাদিসটা কি? সহিহ। তিনি চালু করলেন 11 রাকাত, আর তার জামানায় পড়া হতো 20 রাকাত। কথা কি ঠিক? সহিহ হাদিসটা কোথায় রাখবেন আপনি? অতএব 2 নম্বর, এখন বলবেন যে মক্কা মদিনায় তো চালু আছে, চালু ছিল প্রায় 1100 বছর চালু ছিল। কত বছর চালু ছিল? এখন কয় রাকাত আছে? 13 রাকাত, তাই না? আসলে মূল ব্যাপারটা কি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের আগে তিনি এই ছোট করে 2 রাকাত পড়তেন, একটা হাদিস আছে।
এই জন্য দুই হারামেই কিন্তু প্রথম 2 রাকাত খুব শর্ট পড়ে, আর আমি গত পরশুদিনও তারাবি পড়েছি মক্কায়, তো 2 রাকাত শর্ট পড়ে, এরপরে লম্বা করে পড়ে বাকি 8 রাকাত। তাহলে কয় রাকাত হলো? 10, আর 3 রাকাত বেতের। এখন আপনারা বলছেন 13 রাকাত, আসলে 11 রাকাত। ওই যে 2 রাকাত যে শর্ট করে পড়ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়ে। এর চেয়ে কমানোর কি সম্ভাবনা আছে? বলেন তো দেখি, পারবে কমাতে? যে জিনিসটা কমানো যায় আগার অংশটুকু কি? শোনেন, এই বাংলাদেশের মানুষ একদিন বুঝবে শুধু ইফতারের 3 মিনিট 4 মিনিট কমাতে সময় লাগছে 54 বছর। কয় বছর? এর মধ্যে আহলে হাদিসদেরকে ইহুদি বানায় দিয়েছে, কাদিয়ানি বানায় দিয়েছে, শিয়া বানায় দিয়েছে। আল্লাহর অনেক শুকরিয়া, গতবার থেকে সবাই কাদিয়ানি হয়ে গেছে, সবাই ইহুদির দালাল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কারণ 54 বছর সময় লাগলো এটা বুঝাতে যে এই অতিরিক্ত 3 মিনিট শয়তানের তৈরি করা, এটা চলবে না, এটা মানুষ বুঝেনি। আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট আপনারা পেতে পারেন না, আমরা কষ্ট পাই। বহু ইমামকে মারধর করা হয়েছে, বহু মসজিদে হামলা করা হয়েছে, গ্রেফতার পর্যন্ত করেছে। আহলে হাদিসরা রোজা নষ্ট করে দেয়, 3 মিনিট আগে ইফতার রোজা নষ্ট করে দেয়। বলেন আহলে হাদিসরা তার জায়গাতে আছে না? আহলে হাদিসরা এমন একটা কাফেলা, মক্কার আমল চেঞ্জ হয় কিন্তু আহলে হাদিসের আমল চেঞ্জ হয় না। কথা বোঝা গেছে? আচ্ছা, আবারও যদি মক্কা মদিনা 20 টাকা চালু হয়, আহলে হাদিসদের যায় আসে? হ্যাঁ, সমস্যা হবে? এতদিন যে চালু ছিল একে জায়েজ বলেছে কি? না। হাদিস দলিল। যান ইমাম সাহেবকে বলেন তো যে 11 রাকাতে কম করা যায় কিনা, তারাবি পারে কিনা দেখি। শেখ আব্দুর রহমান সুদাইসি কেমন পারে দেখি। বুঝেননি? 20কে কমায় কত করেছে? 11 করেছে। হ্যাঁ, আর কমানো যায় কিনা, এটা কি সম্ভব? বুঝেননি মনে হয় কথাটা, তাই না? মক্কা মদিনায় দীর্ঘ 650 বছর মক্কাতে হারামে কাবাতে 4টা মুসাল্লা ছিল। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। কয়টা হলো? 4টা। তো মুহাম্মাদি মুসাল্লা কই? কই আর ছিল? কত বছর ছিল? আহলে হাদিসরা এটাকে জায়েজ বলেছে কোনোদিন? কোনোদিন বলেনি। এই মোহাম্মদ বিন সৌদ, আল্লাহ তার উপর রহম করুক, সৌদি আরবের প্রতিষ্ঠাতা, মাত্র 103 বছর আগে, 103 বছর আগে আপনার দাদা বেঁচে থাকলে বলতে পারতো যে মক্কায় একটা সালাত 4 বার হয়েছে। একবার পড়েছে হানাফিরা, একবার পড়েছে শাফিরা, একবার পড়েছে হাম্বলিরা। দীর্ঘ 650 বছর ছিল এটা। এতদিন পরে, মাত্র 103 বছর পূর্বে এই 4 মুসাল্লা ভেঙ্গে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসাল্লা প্রতিষ্ঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ। সংস্কার হওয়ার জন্য ধৈর্য ধারণ করতে হবে। কথা বোঝা গেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন কয় রাকাত? 11 রাকাত। সাহাবীরা পড়েছেন কত রাকাত? 11 রাকাত। খলিফারা পড়েছেন 11 রাকাত। আমরাও তারাবি কয় রাকাত পড়বো? 11 রাকাত। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এবং এই দাওয়াতি চালাই যাবেন ইনশাআল্লাহ। আবার একটা বই আছে তারাবির রাকাত সংখ্যা, পড়েছেন কিনা জানি না, পড়েছেন হয়তো অনেকেই। এখানে একজন প্রশ্ন করেছে কি জানেন? ইঞ্জিনিয়ারিং প্রশ্ন করেছে। বলছে যে আমাদের মহল্লাতেই 20 রাকাত তারাবি হয়, কয় রাকাত? তো আমি পড়ি 8 রাকাত তারাবির নিয়াতে যদি পড়ি, আর নফল নিয়াত করে যদি 12 রাকাত পড়ি। হাসছেন কেন আপনারা? তাহলে হবে কিনা? বুদ্ধি কত চিন্তা করেছে। আমি বললাম আচ্ছা শোনেন,
প্রথম কথা হলো, এটা গুরুত্বপূর্ণ কথা, এই যে সন্দেহের উপরে ইবাদত হয়। দুই, খুব গুরুত্বপূর্ণ কথা, এটা মনে রাখবেন। আপনি যদি কোনো একটা ইবাদত করেন, প্রথমত রাসূলের তরিকায় না হলে ইবাদত কি হয়ে গেল? বাতিল, বাতিল হয়ে গেল। দ্বিতীয়ত বেদাত করার কারণে কি হলো? না, পাপ হলো। শোনেন, পাপ হলো না? পাপ হলো। ইবাদত করে ইবাদত বাতিল হয়ে গেল, আবার কি হলো? পাপ হলো। মানে এটা শয়তানের ইবাদত হলো। কিন্তু দলিল না থাকলে তাহলে দুইটা পাপ হলো। একটা ইবাদতটা কোনো কাজে আসলো না, আর একদিকে কি হলো? শয়তানের ইবাদত হলো, পাপ হলো। এই জন্য জেনে ইবাদত করতে হবে আগে। আপনি এই দোদল্যমান অবস্থায় 8 না 12, মূলে 20, কোনটা করব? অর্ধেক সুন্নাত আর অর্ধেক তারাবি আর অর্ধেক কি নফল। এই যে আপনি ইঞ্জিনিয়ারিং সিস্টেম বানাইছেন যেটা, হ্যাঁ, এটা করতে গেলেন কেন? আগে আপনারা বোঝা উচিত। দুই, ওই মসজিদে যার পিছনে তারাবি পড়ছেন এই ইমামের আকীদা কি? গত বছর জিজ্ঞেস করেছিলাম, বলছে যে ইমামের আকীদা মানে কি? যে বলে যে নবী নূরের তৈরি সে কাফের, তার নবী মাটির তৈরি সে কাফের, তার বউ তালাক। বুঝেননি কথা? যে বলবে যে নবী মারা গেছে ও কাফের। আস্তাগফিরুল্লাহ। এই ইমাম যদি 11 রাকাত তারাবি পড়ায় তবুও তার পিছনে তারাবি হবে না। হবে? ওর আকীদাই নষ্ট। যে ইমাম বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, যে ইমাম বিশ্বাস করে নবী মরেইনি, যে ইমাম বিশ্বাস করে আল্লাহ নিরাকার, যে ইমাম বিশ্বাস করে যে আল্লাহ নবী কবরে জীবিত থেকে আমাদের উপকার করে, এর পিছনে কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে নামাজ হবে না। এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে আমি কেমনে বুঝবো যে এই ইমামের আকীদা এরকম, তাই না? অনেক প্রশ্ন করে না, আমি কি করে বুঝবো? এখন আপনার সামনে যদি গাই দয়, কি গাই দেওয়া বুঝেন তো? গাই দুসছে, এখন আপনি যদি জিজ্ঞেস করেন যে এটা ষাঁড় না গাই, বুঝেন না মনে কথা, তাই না? কি উত্তর দিবেন ওকে? দেখতেই পাচ্ছেন গাই দুধছে, দুধ বের করছে, আবার প্রশ্ন করছেন এই গরুটা বলদ না গাই। তাহলে যদি এই প্রশ্ন করেন, উত্তর দেওয়ার দরকার আছে আপনাকে? মনে বুঝেন না আমার কথা। যারা আহলে হাদিসদেরকে কাফের বলে, যারা চাই সব মসজিদ বন্ধ করে দিব, তাদের ব্যাপারে ফতোয়া জিজ্ঞেস করেন, লজ্জা আসলে আমাদেরই নেই। এই জন্য আল্লাহ নবী বলে গেছেন, আল আরদু কুল্লুহা মাসজিদুন ইল্লাল মাকবার ওয়াল হাম্মাম। পুরো জমিনটাই মসজিদ, শুধু গোসলখানা আর কবরস্থান ছাড়া। কেন বলে গেছেন এটা? রাস্তায় পড়েন সালাত, আপনি ওই মুশরিকের পিছনে সালাত পড়বেন? আপনি কে শিখাইছে? আর বলছেন যে ও গাই না ষাঁড়, এটা আমি জানি না। আপনি জানেন না, তাই না? আহলে হাদিসদেরকে যেভাবে গালি দেয়, মসজিদ পুড়ায় দেয়, ভেঙ্গে দেয়, আহলে হাদিসদের কাফের বলে, এরপরেও বলছেন যে গাই না ষাঁড় আমি জানি না। আপনারই ইজ্জত নয় আসলে। আল্লাহ হেদায়েত দান করুন। এই প্রশ্নগুলো করবেন না দয়া করে। দেন ও দিছেন, যত প্রশ্ন করেছে ইনশাল্লাহ তারাবি পার হয়ে যাবে। বেশি তাকওয়াশীল হওয়ার উপায় কি? মাশাআল্লাহ। আমি প্রশ্ন করি, তাকওয়াটা কি দেখাতে চান? দেখাতে চান? তাহলে বলে দিই, তাকওয়াশীল হবেন, আল্লাহ আপনাকে কবুল করুন, আমিন। তাকওয়াশীল হওয়ার
কয়েকটা গুণ আছে। এই গুণগুলো থাকলে মনে করবেন আপনি কি তাকওয়াশীল। এক, আপনি আল্লাহর নির্দেশগুলো পালন করবেন আর নিষেধগুলোকে কি ছেড়ে দিবেন। এটা একটা 1 নম্বর লক্ষণ, তাকওয়াশীল লক্ষণ এটা। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই সংজ্ঞাটা দিয়েছেন তাকওয়া। আল্লাহর নির্দেশ কি পালন করা আর নিষেধগুলো কি করা ছেড়ে দেওয়া। 2 নম্বর, আপনি নফল সিয়াম পালন করবেন, মনে থাকবে কি নফল সিয়াম পালন করবেন। 3, তাহাজ্জুদ পড়বেন। আমি যেগুলো বলছি খুব কঠিন হয়ে যাচ্ছে তাই না? 4, এতিম মিসকিনদেরকে ভালোবাসবেন, খাওয়াবেন। এতিম মিসকিন, এতিমকে আল্লাহ রাসূল খাওয়াতেও বলছেন না, বলছেন কি শুধু মাথায় কি হাত বলে দেয়। কি জিনিস এটা, একটা চিন্তা করতে পারছেন? খাওয়ানো কথা বলছেন না, বলছে মিসকিনকে খাওয়াও, আর এতিমের মাথায় শুধু কি হাত বলে। কি জিনিস এটা একটা। অবশ্যই আরেকটা হলো, ভুলে গেছি মাঝখানে একটা জিনিস বলতে, কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন। কয় পারা হয়েছে? কয় পারা হলো কে বলতে পারেন? 1 খতম হয়েছে কারো? একজনও নাই, কিন্তু একজন মহিলার 2 খতম হয়েছে। 2 খতম হয়েছে, তাহলে কোরআন পড়েন না। একজন মুরব্বীকে জিজ্ঞেস করলাম যে বাবা 1 খতম হয়েছে, রমাজান মাসে একদিনে আপনি কোরআন খতম দিতে পারবেন না। কথা বোঝা গেছে? তাকওয়া কই যাবে? তাকওয়া নাই তো, বুঝেননি? কোরআন যে পড়ে না, প্রতিদিন কোরআন পড়তেই হবে। চোখে বরকত হবে, ইমানে বরকত হবে, তাকওয়ায় বরকত হবে। কোরআন আল্লাহর কালাম, প্রতিদিন পড়লেন। এই অভ্যাস যার মধ্যে নাই সে মুত্তাকি না। আরেকটা হলো যেটা শুরুতে বলার দরকার ছিল, ভুলে গেছি, আল মাসজিদু বাইতু কুল্লি তাকিয়্যিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদ হলো প্রত্যেক মুত্তাকি ব্যক্তির আসল ঘর। যে ব্যক্তি মসজিদ ছাড়া অন্য কিছু বুঝে না সে হলো মুত্তাকি। কথা বোঝা গেছে? আল মাসজিদু বাইতু কুল্লি তাকিয়্যিন, মসজিদ প্রত্যেকটি মানে মুত্তাকি ব্যক্তির আসল ঘর। যে ব্যক্তি মনে করে মসজিদে আমার মূল ঘর, সেই হলো মুত্তাকি। অর্থাৎ কখনো বাড়িতে সালাত পড়ে না, কোথায় পড়ে? মসজিদে। 5 ওয়াক্ত সালাত মসজিদে জামাতের সাথে পড়ে, এই ব্যক্তি মুত্তাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে গেছেন। এইগুলো থাকলে ইনশাআল্লাহ মুত্তাকি হবেন ইনশাআল্লাহ। ব্যাংকে লোন থাকলে এটা চশমা লাগবে, এবার ইবাদত কবুল হবে কিনা? ইবাদত কবুল, ইবাদতই হবে না, কবুল তো পড়ে। বুঝেন না মনে করছে? আগে তো ইবাদত হওয়া লাগবে, তারপর তো কবুল, নাকি? ইবাদতই নষ্ট। এটা তো আপনাকে কে বুদ্ধিটা দিয়েছে? হারামখোর এমন অভিশপ্ত জিনিস, হারামখোর নিজে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ রাগান্বিত হন। বুঝেন মনে হয়, তাই না? আপনি হারাম খেয়েছেন, মসজিদে এসেছেন, কাবায় গেছেন হজ করতে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালান তাজদাদু বুগদান ইল্লা বুগদা ইস্তাদ্দা আলাইকুম গাযাবি। আল্লাহ তখন বলেন, আরে তোদের উপরে আমার গজব আরো বেশি কার্যকর হবে। হারামখোর দোয়া করলে আল্লাহ রাগান্বিত হন, হারামখোর মসজিদে আসলে রাগান্বিত হন। 2, হারামখোরের জন্য দোয়া করা যাবে না। যদি বুঝতে পারেন কেউ হারাম খায়, ওর জন্য দোয়া করা যাবে না। শেষ করে আগে, ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলের নাম কি? আব্দুল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহুর বন্ধু, 224 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, খুব গুরুত্বপূর্ণ কথা। তো দেখতে গেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু মারা গেছেন, তারই সমপর্যায়ের চাচা হন, দেখতে গেছেন। তখন ইবনু আমের ওনার নাম, বলছেন ভাতিজা আল্লাহ তাদুল্লাহ আলী,
আমার জন্য একটু দোয়া করবে না? তখন ইবনু উমর খুব পরেজগার মানুষ এবং খুব বিজ্ঞ মানুষ, তিনি বলছেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, লা সালাতা লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন মিন গুলুল। ওযু ছাড়া সালাত হয় না, আর দুর্নীতিগ্রস্ত মানুষের দোয়া কবুল হয় না। ওয়ালা সাদাকাতুন মিন গুলুল, সাদাকা দিয়ে অর্থ নিয়েছেন কি? দোয়া। ওয়া কুনতা ফিল বাসরা আলিয়া, আর আপনি বাসরার গভর্নর ছিলেন, আপনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, আপনার জন্য দোয়া করা যাবে না। কি বুঝলেন? দেখা করতে গেছে সৌজন্য, বাপের বন্ধুতায় আবেদন করছে, ভাতিজা একটু আমার জন্য দোয়া করো, অসুস্থ। কিন্তু কি টাটকা কথা, না আপনার জন্য দোয়া করা যাবে না, আপনি দুর্নীতির অভিযোগ আছে আপনার বিরুদ্ধে, যখন গভর্নর ছিলেন, দোয়া করতে পারবো না। একটা দোয়া চলবে, আল্লাহ তাকে হেদায়েত দিক, এছাড়া দোয়া করা যাবে না। অসুস্থ হয়ে গেছে বলা যাবে না, আল্লাহ তাকে সুস্থ করে দাও। অ্যাক্সিডেন্ট করেছে বলা যাবে না, আল্লাহ তাকে হেফাজত করো, বলা যাবে না। বুঝলেন না কথা? হারাম করে এত খালি। আবার জিজ্ঞেস করছে যে ব্যাংকের লোন নিয়ে থাকে, ইবাদত কবুল হবে কিনা? যে মসজিদে 20 টাকার তারাবি হয়, সেখানে আমরা কত রাকাত পড়ব? দেখছেন, যেটাকে জবাই করলাম কিছুক্ষণ আগে, আবার ওইটা প্রশ্ন করছে। না না, ওটা আওয়াল ওয়াক্তে নামাজ পড়ার সময় কতক্ষণ থাকে? 15 থেকে 20 মিনিট। উলামায়ে কেরাম বলছেন, গ্র্যান্ড মুফতি ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন 15 থেকে 20 মিনিট। ওয়াক্ত হয়ে গেছে 12টা 11 মিনিটে জহর, 12টা 11 মিনিটে আজান হবে, 15, 20, 25 মিনিটের মধ্যে জামাত করতে হবে। এটা আওয়াল ওয়াক্ত। ঠিক আছে? মাসালা শুনে রাখেন, পারেন না পারেন পরে। একা পড়ে নেবেন, জামাতে সব পাবেন না। কে বললো? নিজে নিজে বলে দিলেন যে আমাকে জিজ্ঞেস করেন, তাহলে কি জামাতে সব পাবো? না না, আপনি ফতোয়া মেরে দিচ্ছেন, আপনি প্রশ্ন করবেন তাহলে কি জামাতে সব পাবো, তাই না? আচ্ছা, দেরিতে যেখানে জামাত হয়, আপনি বলছেন 1:30টায় জামাত হয়, যে ইমাম পড়াবে জামাত, হ্যাঁ, ওর পিছনে হবে জামাত। যাবেন ইটালিতে চাকরি করার জন্য, না শেষ করি, ইটালিতে যাবেন চাকরি করার জন্য, তার আগে যদি আপনি সাগরে ডুবে মরে যান, তাহলে কি লাভ হবে? নামাজি যদি নষ্ট হয়ে যায়, জামাত দিয়ে কি করবেন আপনি? 1, 2 নম্বর হলো, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, দেরিতে যেটা জামাত হয় ওটা জামাতই না। আওয়াল ওয়াক্তে যদি একা পড়ে কেউ, ওইটাই জামাত। সাহাবীদের কাছে এটা জামাত না। মনে করো সব মানুষ দেরিতে জামাত পড়ছে, ওটা জামাতই না। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, একা পড়ছো তুমি, এটাই জামাত। সনদ সহিহ, আলবানী রাহিমাহুল্লাহ হাদিসকে সহিহ বলেছেন। কথা বোঝা গেছে? আর একাই পড়বেন? হ্যাঁ, কাজের, সেটা বলেন আপনি, কাজের কারণে হয় না, এই জন্য সালাত বসে থাকবেন না, ওই কাজ করাই যাবে না। না না, ওই কাজ করা যাবে না, আপনিও কাজ করা যাবে না। আপনাকে আল্লাহ নির্দিষ্ট রুজি দিয়েছেন, আপনার সালাত পড়তে দেন ঠিক মতো, ওই কাজ করার কি দরকার? ইমান নষ্ট করে যে কাজ করবেন আপনি, ওই চাকরি করতে হবে না। যেমন ব্যাংকে সময় দিচ্ছে কয়টায়? 2টায় সময় দিচ্ছে, না 1টা সময় দিচ্ছে, 2টায় ছুটি দিচ্ছে, ওই ব্যাংকে চাকরি করা যাবে না। কে বলেছে? ওই চাকরি করতে হবে কেন? হারাম চাকরি। তো বলতে হবে, ম্যানেজারকে বলতে হবে, টাইম দিতে হবে 12টার দিকে, আমি আল্লাহর গোলাম, আপনার গোলাম না।
আরো অনেক কারণ আছে, ব্যাংকে চাকরি করা যাবে না, আরো অনেক কারণ আছে। কি বলছিলাম? হ্যাঁ, আরেকটা হাদিস, ইন্নাকুম সাতুদরিকুনা ওয়ামা ইউসাল্লুনা সলাতা বিগাইরি ওয়াক্তিহা ফাসাল্লু ফি বুয়ুতিকুম ফিল ওয়াক্তিল্লাযী তা'রিফুন। 3601 নম্বর হাদিস, মুসনাদ আহমদের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বহু দল পাবা তোমরা, বহু লোক পাবা, তারা সালাত পড়বে দেরি করে। ফাসাল্লু ফি বুয়ুতিকুম, ওয়াক্ত মোতাবেক তোমরা তখন বাড়িতে সালাত আদায় করো। এই হাদিস কোথায় রাখবেন? কথা বোঝা গেছে? হ্যাঁ, আহলে হাদিস মসজিদ জামাত দেরিতে হচ্ছে, আপনি সেখানে পড়েন, কিন্তু তাদের নসিহত করতে হবে, একটু আগায় দেন আজানটা, জামাতটা একটু আগায় দেন, নসিহত করেন, এরপর আপনি পড়া হন। নসিহত করবেন না, বলবেন না। কথা বোঝা গেছে? ওয়াক্ত শুরু হওয়ার পর থেকে কত মিনিট পর্যন্ত আওয়াল ওয়াক্ত থাকে সেটা তো বললাম। দেন শেষ করি। ইয়া শাইখান আল করিম হাফিজাকুমুল্লাহ, কি লিখছেন রে ভাই? কি তাকালতুম? হ্যাঁ, মান ফাতারা ফি সিয়ামি রমাদান ফি আইয়ামি, হ্যাঁ বলেন, স্বাভাবিক তাবিলাতান ফাআল কাদা ওয়াল কাফারা, আমার দলিল যালিকা। ও, আরবিতে লিখছেন। বিষয়টা হলো, আমি যেটা বললাম যে যৌবনকালে সালাত সিয়াম ছেড়ে দিয়েছেন, আর কি বলেছেন, তাহলে ওই সিয়ামগুলো আবার পূরণ করতে হবে, তাই না? আবার কি, আবার বললাম কাফারাও দিতে হবে, কাজা আদায় করতে হবে। তার দলিল কি, তাই না? তার দলিল হলো, আপনার সিয়াম ছুটে গেছে, আপনি কি করেন? কাজা করেন, তাই না? আপনার বাপ অসুস্থ ছিল, মারা গেছে, অসুস্থ ছিল, সিয়াম পালন করতে পারেননি 10টা, এর মধ্যে মারা গেছে। এই সিয়ামগুলো কে করবে? বুঝেননি? আলাইহিল কযা, কযা করবে কে? তার পরিবার। অথবা কি দিবে? ফিদিয়া দিবে। অথবা কি দিবে? ফিদিয়া দিবে। এমন চিররোগী এরকম হতে পারে, ফিদিয়া হবে, না হলে তার পক্ষতে করে দিবে। তো চিররোগীকে আল্লাহ ছাড় দেননি। কথা বোঝা গেছে? আল্লাহ ছাড় দেননি। আরেকটা কারণ হলো, কাফারা কেন দিতে হবে? কাফারা কেন? কাজাটা করলো, কাফারা কেন? ওই যে পাকামো করে যে করেনি, এই জন্য কাফারা। এই মর্মে ফতোয়া দিয়েছেন ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ। সৌদি আরবের ফতোয়া দিয়েছে শেখ উসাইমিন, ফতোয়া দিয়েছে। ফতোয়াটা পড়ি শোনা দেব, যেহেতু দলিল চেয়েছেন এবং আরবিতে লেখে দলিল চেয়েছেন, তাই না? যেহেতু কিসে আরবিতে লেখে দলিল চেয়েছেন, সুতরাং আমি সেটাই বলছি। ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দিলেই তাকে কাজা আদায় করতে হবে, কাফারা দিতে হবে, করতেই হবে। আমি একটু প্রশ্ন করেছেন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহকে, মা হুকমুল মুসলিম আল্লাযী আহমালা আদাগা ফারিজাতিস সাওম বিদুনি উযরিন শারঈন লিইদ্দাতি সানাওয়াত মা ইলতিজামিহি বিআদাগিল ফারাইদিল উখরা হাল ইয়াকুনু আলাইহি কাদা আও কাফারা। পরে বলেছেন হুকমু মান তারাকা
صوم رمضان وهو مكلف من الرجال والنساء أنه قد عصى الله ورسوله وأتى كبيرة من الكبائر الذنوب وعليه التوبة إلى الله من ذلك وعليه القضاء لكل ما ترك مع إطعام مسكين عن كل يوم إن كان قادرا على الطعام وإن كان فقيرا لا يستطيع الطعام كفاه القضاء والتوبة. তাহলে কি আসলো? একবারে পরিষ্কার। যদি কেউ সিয়াম বাদ দেয়, শারীরিক কোনো ওজর ছাড়াই সানাওয়া অনেক বছর, তাহলে কি কাজা ওয়া কাফারা? ওয়া কাইফা ইয়াকযি কুল্লা হাযিহি শুহুর ইন কানা আলাইহি কাযা? সবই জিজ্ঞেস করেছে, তিনি বলছেন এটা। শুধু এটা ফতোয়া ওনার না, তারপরে শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ কয়েকটা ফতোয়া আছে এবং একই প্রশ্ন করেছেন। এই জন্য কাজাও করতে হবে, আবার কি কাফারা দিতে হবে। আর একটা জিনিস বিশ্বাস করবেন, একটা জিনিস মনে রাখবেন, মুজাফফর নিজে কখনো ফতোয়া দেয় না। শুধু এতটুকু মনে রাখবেন, হয় কেউ বলেছে বা কোন আলেম বলেছেন, সেটা আমি নকল করি, আমি আসলে মুফতি না। যারা বলেছেন, যাদের কথা রদ করা খুব কি মুশকিল আছে, কথা বোঝা গেছে? অতএব কাজাও করা লাগবে, আবার কি কাফারাও দিতে হবে, এটাই কথা। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। শেষ করি তাহলে, 7:30 বেজে গেছে। জাযাকুমুল্লাহ খায়রান, বারাকাল্লাহু ফিকুম। আবার কোনোদিন আসবো ইনশাআল্লাহ। আমার একটা প্রশ্ন, মসজিদে যে কার্পেট থাকে, কার্পেটের মধ্যে যদি কোনো কিছু ছবি বা কিছু আঁচ করা যায়, তাহলে ওখানে নামাজ হবে? ছবি বলতে কি মানুষের ছবি? মানে নানান রকমের না, এগুলো থেকে বিরত থাকবেন। নরমাল কার্পেট নিবেন, ওই ঝকঝকে জিনিস দরকার নেই, ঠিক আছে? মসজিদ যত সুন্দর করেছেন, কার্পেট সুন্দর হয়ে সমস্যাটা কি? আমাদের মসজিদে, আমাদের গ্রামের কথা বললাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখানে একজনের মসজিদ, আপনার আগে উঠে গেলেন যে এই যে সন্নাটা মানলেন না, হ্যাঁ, এতক্ষণ বসে থাকলেন, আমি এখনই শেষ করে দেব। তো আপনাদের প্রতি অনুরোধ যে আপনারা দ্বীনি জ্ঞান অর্জন করবেন, ইনশাআল্লাহ করবেন তো? আপনার রুচি হলে দিবেন না। অনেকে ধনী আছে, ভিক্ষা করে, তাই না? সেটা বলছেন, এটা আপনার বুঝে দিবেন। আমি যেটা বলছিলাম, দ্বীনি জ্ঞান যার মধ্যে নাই, তার মধ্যে কোনো কল্যাণ, কোনো কল্যাণ নেই। ওর দ্বারা কোনো উপকার জাতিরও হবে না, নিজেরও হবে না। অর্থাৎ দ্বীনি জ্ঞান অর্জন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।